যদি আমি পারতাম তবে সবাইকে পড়ে শোনাতাম এই গল্পটা, অথবা সবাইকে বাধ্য করতাম এই গল্পটা পড়ার জন্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শোজ শেলফ। আমি সৌমিতা। কয়েকদিন আগেই বলছিলাম যে আনন্দমেলা পূজাবার্ষিকী পড়া শুরু করেছি। একটা উপন্যাস পড়েছি, আর গল্পের নাম এক যে আছে হালুম। কি নাম শুনেই তো মনে হচ্ছে যে বেশ মজাদার, মিষ্টি, কিউট একটা গল্প। আমারও তাই মনে হয়েছিল। দেখো, এর যে প্রচ্ছদটা, সেটাও কত সুন্দর। এগুলো দেখেই মনে হচ্ছিল, আমি ভেবেছিলাম বেশ মজাদার একটা গল্প হবে, পুজো বার্ষিকী একটা মজাদার গল্প দিয়ে শুরু করি। পড়া শুরু করলাম, তারপর কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এই গল্প পড়তে পড়তে। গল্প নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি জানি অনেকেই আনন্দমেলা পূজাবার্ষিকী পড়বে। তোমরা পার্সোনালিও কেউ কেউ আমাকে মেসেজ করেছো যে তোমাদের এখনো পড়া হয়নি পূজাবার্ষিকী। সেই জন্য আমি কোনো স্পয়লার দিতে চাই না। শুধু একটা কথাই বলবো যে হালুম হলো একটি বাঘ, একটি ছোট্ট বাঘের ছানা, এবং তার জীবন কাহিনী এই গল্পটার পুরো বিষয়বস্তু। তার জীবন সংগ্রাম, কি করে সে ছোট থেকে, না আর কিছু বলবো না, স্পয়লার দেওয়া হয়ে যাবে। তোমরা পড়ো। আর যাদের বাড়িতে খুদে পড়ুয়া আছে, আমি তাদের তো অবশ্যই বলবো, যদি আপনারা আনন্দমেলা কিনে থাকেন তাহলে খুদে পড়ুয়াদের এই এই গল্পটা অন্তত পড়ান, কারণ এর মধ্যে অনেক বড়দের উপন্যাসও আছে যেগুলো বাচ্চারা পড়তে পারবে না, কিন্তু এই ধরনের গল্প ছোটদের পড়ানো উচিত। পুজোর ছুটিতে খুদে পড়ুয়ারা এরকম ছোট্ট উপন্যাস পড়লে আশা করি মজাই পাবে। আর আমার মনে হয় এখনকার বাচ্চাদের মধ্যে সহমর্মিতা আনার একমাত্র উপায় খুব ভালো ভালো বই, কারণ উই অ্যাজ হিউম্যান বিংস আর ফেইলিং দেম ইন এভরি ওয়ে আই থিঙ্ক। একটা কথা বলা হয়নি, এক যে আছে হালুম গল্পটি লিখেছেন সোমজা দাস। সোমজা ম্যাডামের উদ্দেশ্যে বলি, আপনাকে একরাশ শুভকামনা। আপনার লেখনী আমি এই প্রথম পড়লাম, আমার খুব 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 ভালো লেগেছে। খুব সহজ সরল ভাষায় কঠিন বাস্তবকে আপনি তুলে ধরেছেন। যেহেতু সহজ সরল ভাষায় আছে, সেজন্য আমি বাচ্চাদেরকে এটা রেকমেন্ড করব, বাচ্চাদের পড়ার জন্য। সব বয়সী মানুষই এটা, সব বয়সী পড়ুয়াই এগুলো পড়তে পারেন এই ধরনের গল্পগুলো। আমার মনে হয় আমাদের সব বয়সেই কিছু না কিছু শেখার থাকে। আপনার অন্য কোনো লেখনী আমার পড়ার ইচ্ছে রইলো। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা আনন্দমেলা পূজাবার্ষিকী পড়ছো তারা আমাকে পড়ে জানিও এই গল্পটি তোমাদের পড়ে কেমন লাগলো।